বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমি যে আজকে ফিল্মটা রিভিউ করতে চলেছি সেই ফিল্মটার নাম হচ্ছে সিতারে জামিন পার। প্রথমে আমি ভেবেছিলাম এই ফিল্মটা মনে হয় সেরকম খুব একটা ভালো হবে না, পরে সিনেমাটা দেখে আমার ধারণাটা পাল্টে যায়। যদিও এটা রিমেক ফিল্ম 2018 সালে চ্যাম্পিয়ন নামে একটা হলিউড ফিল্ম থেকে নেওয়া হয়েছে এবং সেটা রিমেক ভার্সন। গল্পটা হচ্ছে একটা ভালো কোচ হতে গেলে, সিনিয়র কোচ হতে গেলে তাকে কি কি কঠিন 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 পরিস্থিতির সম্মুখীন হতে হবে এবং সে কিভাবে সফল কোচ হতে পারবে সেটা নিয়েই গল্প। এখানে আমির খান একজন জুনিয়র কোচ এবং সিনিয়র কোচের সাথে ঝামেলা হয় এবং তার কোচের দায়িত্ব চলে যায় এবং পরে সে এমন একটা কোচের দায়িত্ব পায় যেখানে মানে অ্যাবনর্মাল ছেলেদিকে বাস্কেটবল খেলার দায়িত্ব দেয় এবং তাকে ফাইনাল পর্যন্ত পৌঁছে দেয়। হ্যাঁ, যারা ঠিক মতন বল তুলতে পারে না, বল খেলতে পারে না, তাদেরকে নিয়ে খেলোয়াড় তৈরি করে দেয় এবং তা কীভাবে খেলোয়াড় তৈরি করে এটা নিয়েই গল্প। তো শেষ পর্যন্ত পরে সফল কোচ হয় এবং সে সিনিয়র পদ ছেড়ে তাকে কোচের মনোনীত করে। তো মানুষের কাজের চাহিদা যদি থাকে, মানুষের কাজ করার ইচ্ছা থাকে, তো মানুষ সফল লাভ করতে পারে। এখানে সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, প্লাস পয়েন্ট। হ্যাঁ, তাছাড়া জানেলিয়া ডিসুজার অভিনয় খুব সুন্দর করেছে, বিশেষ করে ট্রাক চালানোর অভিনয় এবং তার দায়িত্ববোধ। হ্যাঁ, ছোটোখাটো ঝগড়া। আমির খানে কিছু কিছু মাইনাস পয়েন্ট দেখানো হয়েছে। সে শারীরিক দিক থেকে হাইটে ছোট, সেই জন্য তাকে অনেকে বিদ্রুপ করছে। হ্যাঁ, তারপর তাছাড়া লিফটে তার ভয় লাগে। হ্যাঁ, লিফটে যেতে মানে যে এখানে যে সবসময় সবারই ভালো দেখানো হয়েছে তা নয়, যে কোচেরও নাম কোচ, তারও যে লিফটে চাপতে ভয় লাগে সেটা দেখানো হয়েছে। তাছাড়া অনেক খুব সুন্দর সুন্দর জিনিস দেখানো হয়েছে এবং বিশেষ করে আমার এটা ভালো লেগেছে যে 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 যাদের দ্বারা খেলা হয় না, হ্যাঁ, আমরা মনে করি অযোগ্য, তাদেরকে যোগ্য প্রমাণ করে দেওয়া। এটা মুখের কথা নয়, তার জন্য অনেক পরিশ্রম লাগে, অনেক ধৈর্য লাগে, অনেক কষ্ট লাগে, মনের জেদ লাগে। তো এখানে জেদ প্রচণ্ড পরিমাণে কাজে লেগেছে। জেদ, মানুষের জেদ থাকা উচিত, এটা দেখানো হয়েছে। হার মানা উচিত নয়। আমার খুব ওভারঅল খুব ভালো লেগেছে। আমি সাজেস্ট করব সবাইকে যাতে এই সিনেমাটা দেখে সবাই, যাতে মিস না করে এই সিনেমাটা। বেশিক্ষণ নয়, 2 ঘন্টা সিনেমা মাত্র। আর প্রত্যেকটা সিনেমা জমে যাবে এবং কিছু কিছু হাসির পাঞ্চ আছে, প্রচুর কমেডি সিন আছে, ইমোশনাল সিন আছে। হ্যাঁ, খুব ভালো স্পোর্টস ড্রামা ফিল্ম, খুব সুন্দর সিনেমা। যারা স্পোর্টস ড্রামা, বিশেষ করে বাস্কেটবল ভালোবাসে এবং বাস্কেটবল যে শুধুমাত্র লম্বাদের খেলা এটা ভুল প্রমাণ করেছে এখানে। বিশেষ করে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে যে বাস্কেটবল শুধুমাত্র লম্বা খেলোয়াড়রাই খেলতে পারে তা না, যারা হাইটে ছোট তারাও মাত দিতে পারে। তো খেলা হাইটের উপর নির্ভর করে না। বাস্কেটবল বলে অনেকে লম্বা খেলোয়াড়, এটা ফালতু কথা। হাইট ডিপেন্ড করে না, যদি খেলার চেষ্টা থাকে তো কম হাইটেও বড় বড় প্লেয়ারদেরকে মাত দিতে পারে। তো এটাই ছিল আজকে ওভারঅল ভিডিও। তো আপনাদের মতামত কি এই সিনেমাটা নিয়ে সেটা কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন, ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।